আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শেখ, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। আমি বাংলাদেশ থেকে বলছি। আমার প্রশ্ন হচ্ছে শেখ, আমাদের দাদা দাদি বা আত্মীয় স্বজন বা প্রতিবেশীর অনেকেই মারা গেছে আমাদের জন্মের আগে বা জন্মের পরেও। আমরা জানি না তাদের আকীদা সম্পর্কে, তাদের আকীদা কি ছিল বা তারা কেমন ছিলেন। এখন আমি কয়েকদিন আগে একটা আকীদা কোর্সের মাধ্যমে জেনেছি যে যাদের তাওহীদ ঠিক ঠিক ছিল না বা তাদের আকীদা ঠিক ছিল না, তারা তো জান্নাতে যাবে না, যত ভালো মানুষই হোক। এখন আমরা হুম, তাদের জন্য দোয়াটা করবো কিভাবে? অনেক সময় তাদের জন্য দোয়া করতে গেলে আবার থেমে যাই। আমি যদি এইভাবে দোয়া করি যে আল্লাহ যদি ওদের আকীদা ঠিক থাকে তাহলে ওদের সকল গুনাহ মাফ করে দেন, এইভাবে কি দোয়া করা যাবে? বা ওদের জন্য কি দোয়া করতে পারবো নাকি একেবারেই পারবো না? আমি তো জানি না ওদের আকীদাটা কি ছিল। এখন দোয়া জি, করার ক্ষেত্রে যদি আমার আরো গুনাহ হয়। ঠিক ঠিক আছে। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বাদ। প্রশ্ন করেছেন খুব গুরুত্বপূর্ণ। যে আমরা আকীদাতে পড়েছি যে যার তাওহীদ ঠিক নেই তার জন্য, আর ওই অবস্থায় মারা গেছে, তাহলে তার জন্য দোয়া করা যাবে না। আর আমরা আমাদের দাদা দাদি নানা নানি যারা আমাদের আগে ইন্তেকাল করেছে অথবা আমরা ছোট ছিলাম জানিও না যে তাদের আকীদা কি ছিল আর সমাজে শিরক বিদআত আছে, তাহলে তাদের জন্য দোয়া করতে পারবো কিনা। এখানে দুটো দিক। একটা দিক হচ্ছে যে প্রথম যে বললেন যে যাদের তৌহিদ ঠিক নাই তাদের জন্য দোয়া করা যাবে না, কথাটি কিন্তু সূক্ষ্ম নাই, অর্ধেকটা ভুল। তৌহিদ ঠিক না থাকা দুই ভাগে বিভক্ত। তৌহিদ পরিপন্থী বিষয়গুলি দুই ভাগে বিভক্ত, আমার একটি আলোচনা আছে তৌহিদ পরিপন্থী বিষয়। জি, খুব গুরুত্বপূর্ণ আলোচনা। তৌহিদ বিপরীত যে বিষয়গুলি কিছু আছে যেগুলোতে তৌহিদ একেবারে নষ্ট হয়ে যায়, ইমান ভঙ্গকারী বিষয়। যদি আপনি নিশ্চিত হন যে তার মধ্যে এমন বড় রোগ ছিল তৌহিদে, এমন বড় অপরাধ ছিল, এমন বড় শিরক বা কুফর ছিল যাতে তাদের ইমানই ভঙ্গ হয়ে গেছে, তাহলে তাদের জন্য দোয়া করা যাবে না। যেমন যারা অমুসলিম হয়ে মারা গেছে, নিশ্চিত যারা অমুসলিম কলেমাই পড়েনি, ইসলামের গণ্ডিতে আসেইনি, দোয়া করা যাবে না। চোখের সামনে দেখেছেন যে সে মাজারে সেজদা করতো আর ওই অবস্থায় বিনা তবাতে মারা গেছে, গায়রুল্লাহকে ডাকতো, ইয়া গৌস, ইয়া খাজা, ইয়া জিলানি, এসব করতো, আর সেই শিরকি কুফরি আকীদা নিয়ে মারা গেছে। চোখের সামনে লোকটিকে জানতে সে নাস্তিক, ঘোষিত নাস্তিক ছিল, আহ, আল্লাহ পরকালে বিশ্বাসী ছিল না, তাহলে তাদের জন্য, আর ওই অবস্থায় মারা গেছে নিশ্চিত আপনি, তাহলে মোটেই দোয়া করা যাবে না, হারাম দোয়া করা তাদের জন্য। কিন্তু যদি এমনটা হয় আর এক রকমের তৌহিদ পরিপন্থী বিষয়, যাতে তৌহিদ দুর্বল হয়, নষ্ট হয় না, ঠিক রোজার মতো কিছু কাজ আছে যাতে রোজা ভঙ্গ হয়ে যায়, আর কিছু কাজ আছে রোজা ভঙ্গ হয় না, রোজা দুর্বল হয়। রোজা অবস্থায় যদি কেউ গালাগালি করে, রোজা অবস্থায় কেউ যদি গীবত করে, রোজা অবস্থায় যদি কেউ মিথ্যা কথা বলে, রোজা অবস্থায় যদি যদি কেউ বেশি চেঁচামেচি করে, আহ ইত্যাদি ইত্যাদি, তাহলে এগুলো তো রোজা নষ্ট হবে না, কিন্তু রোজা দুর্বল হয়ে যাবে। ঠিক ওই রকমই কিছু অপরাধ আছে যেগুলিতে তৌহিদ কমজোর হয়ে যায়, কিন্তু তৌহিদ একেবারে নষ্ট হয় না। যেমন কিছু ফরজ ছাড়ছে, কিছু ফরজ ছাড়ে, একেবারে বেনামাজি নয়, কিন্তু মাঝে মাঝে নামাজ মিস করে বা সূর্য উঠিয়ে দেয়, অথবা আপনার রোজা কিছু রাখে কিছু রাখে না, জাকাত কিছু দেয় দেয় না, এইরকমই তার হারাম রুজি আছে, ইত্যাদি ইত্যাদি, এগুলোতে তৌহিদ দুর্বল হয়। তারপরে মিলাদ করে, কিয়াম করে ইত্যাদি, মিলাদি অথবা এই শয়ে শয়ে বরাতের বিদাত করে, নিয়তের বিদাত পড়ে, হ্যাঁ অবশ্যই এটা তৌহিদ দুর্বল। এটা তৌহিদ, তার যার সন্ন্যত নেই, হ্যাঁ বেদাতে আমল করে, তার তৌহিদ কমজোর। জি, অবশ্যই তৌহিদ কমজোরকারী বিষয় রয়েছে, তার মধ্যে বিভিন্ন গুণাগুলি তৌহিদকে দুর্বল করে। সুতরাং এই অবস্থায় কেউ যদি মারা যায়, একটা মিলাদি লোক মারা গেছে, একটা শবে বরাতকারী লোক মারা গেছে, একটা মৃতের নামে খাবার দাবার করতো, ভোজ করতো, এরকম লোক মারা গেছে, সে বিদাতি কিন্তু সে মুসলিম, পাপী মুসলিম। চোর ডাকাত মারা গেছে কিন্তু সে নামাজি ছিল, আর সে মাজারে বিশ্বাস ছিল না, সে নাস্তিক ছিল না, তাহলে দোয়া করতে পারে তার জন্য, দোয়া করতে, ফাঁসেকের জন্য দোয়া করতে পারে। জি, তো এই বিষয়টি মনে রাখতে হবে। আপনার দাদা দাদি নানা নানি যারা মারা গেছে তাদের সম্পর্কে আপনার তদন্তের দায়িত্ব দেওয়া হয়নি,
তাহলে বিষয়টি এই নয় যে আমাকে এখন তদন্ত করতে হবে, তাহলে কোনো মুরব্বীকে বা জিজ্ঞেস করতে হবে যে আমার দাদা কেমন ছিল, দাদি কেমন ছিল, তাদের আকীদা কি ছিল, ঈমান ভঙ্গকারী বিষয় ছিল কেন। না না না, আসল হচ্ছে যে তারা মুসলিম। আমার দাদা দাদি 14 পুরুষ সবাই মুসলিম, তারা জানে। সুতরাং যাদেরকে জানে যে তারা মুসলিম, তাদের আকীদায় বড় শিরক ছিল না ছোট শিরক ছিল, অথবা তাদের মধ্যে কি নাস্তিকতা ছিল কিনা, হ্যাঁ, তারা বেনামাজি ছিল না নামাজ পড়তো, এইসব তদন্তের ভার আমাদেরকে দেওয়া হয়নি। রব যথেষ্টের জন্য। তিলকা উম্মাতুন কাদ খালাত, আল্লাহ বলছেন কোরআনে কারিমে 2টি আয়াতে পরপর আল্লাহ রাব্বুল বলেছেন সূরা বাকারায়, এইরা হচ্ছে এমন এক জাতি যারা দুনিয়া থেকে চলে গেছে। লাহা মা কাসাবাত, যা করেছে পেয়ে গেছে। ওয়ালাকুম মা কাসাবাত, তোমরা যা করবে তা পাবে। ওয়ালা তুসালুন আম্মা কানু ইয়ামালুন, তারা কি করতে এসব জিজ্ঞাসা করা হবে না, তোমার দাদা দাদি আকীদা কি, সব জিজ্ঞাসা করা হবে না। আসল হচ্ছে মুসলিম যখন তারা ছিল, তাহলে তাদের ওপর পর্দা ঢাকা আছে, সুতরাং তাদের জন্য দোয়া করবে, দোয়া করবেন। কিন্তু যাদের সম্পর্কে জেনে নেবেন, আমি জানি নিশ্চিত যে আমার দাদা নাস্তিক ছিল, আমার দাদা মাজারে সেজদা করতো, আমার দাদা আহ ইমান ভঙ্গকারী আকীদা ছিল, আমার দাদা সাহের জাদুকর ছিল, আমার জাদু টোনার সাথে জড়িত ছিল, আর জ্যোতিষী ছিল, তাহলে তাদের জন্য দোয়া করা হারাম। আর ওই অবস্থায় মারা গেছে, নিশ্চিত জানছেন, তাহলে তার জন্য দোয়া করা হারাম। আল্লাহ তাআলা আলাম। জি, মধ্যম পন্থা অবলম্বন করবেন, চরম পন্থা এটি। আর এই তৌহিদ, যার তৌহিদ ঠিক নাই, তার জন্য দোয়া করা যাবে না, কথাটি ভালো এলেম হলো না, এটা হ্যাঁ অসম্পূর্ণ এলিম এটি। জি, বারাকাল্লাহ ফিক।